আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7ই মে 2024 খ্রিস্টাব্দে। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের দরখাস্ত আহ্বান করতে বলা হয়েছে। এখন দেখবো যে কোন কোন পদে নিয়োগ দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। 1 নং পদ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। পদ সংখ্যা 200টি, অর্থাৎ বিশাল বড় একটি পদ। যোগ্যতা হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা হরিজন সম্প্রদায়ের রয়েছেন তারা যদি আবেদন করেন তাহলে তাদের জব হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে এখানে। 2 নং পদ হচ্ছে নিরাপত্তা কর্মী। পদ সংখ্যা 30টি। ন্যূনতম যোগ্যতা 8ম শ্রেণী পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা সিকিউরিটি সার্ভিসে কাজ করছেন নিরাপত্তা কর্মী হিসেবে অন্য কোথাও, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। 3 নং পদ হচ্ছে পরিবহন ড্রাইভার। পদ সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা অলরেডি ড্রাইভিং করতেছেন, লাইসেন্স রয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিবে গাজীপুর সিটি কর্পোরেশন। 4 নং পদ হচ্ছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল কর্মী। পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পদে অন্য কোথাও চাকরি করতেছেন, এখানে আবেদন করতে চান, তাদেরকে অগ্রাধিকার দিবে কর্তৃপক্ষ। 5 নং পদ হচ্ছে পাম্প অপারেটর। পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা পাম্প অপারেটর হিসেবে কোথাও জব করেছেন বা অভিজ্ঞতা রয়েছে ভালো, তাদেরকে এখানে অগ্রাধিকার দিবে। 6 নং পদ হচ্ছে ডাক বিতরণ। পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাক বিতরণ অর্থ হচ্ছে চিঠিপত্র বা নথিপত্র বিতরণ কাজে যারা জড়িত রয়েছেন, অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন যোগ্যতা: যোগ্য আগ্রহী প্রার্থীকে আবেদনের পদের নাম, প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে আগামী 20 মে 2024 খ্রিস্টাব্দে বিকাল 4 মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র, গাজী সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে। অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, এটি ডাকযোগে অথবা সরাসরি আবেদন পৌঁছাতে হবে 20 মে এর ভিতরে। শর্তাবলী দিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীর বয়স 20 মে 2024 খ্রিস্টাব্দে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। খ নং শর্তে বলা হয়েছে যে দরখাস্তে কাগজপত্র দাখিল করতে হবে। ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা 17টি সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের 17টি ফটোকপি, নাগরিকত্ব, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলর নিকট হতে নাগরিকত্ব সনদপত্র সদ্য তোলা অর্থাৎ রিসেন্টলি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ও অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এটি সকল চাকরিতেই শর্ত দেওয়া থাকে, আপনারা জানেন। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এটাও সচরাচর বলা কথা সকল নিয়োগের। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগের তারিখ হতে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। অর্থাৎ আপনার চাকরিটি অনেকে ভাববেন যে স্থায়ী চাকরি বা সম্পূর্ণ সরকারি চাকরি এই হিসেবে অনেকে আবেদন করবেন। আসলে চাকরিটি সম্পূর্ণ অস্থায়ী এবং 1 বছরের জন্য চুক্তি করা হবে। 1 বছরের জন্য নিয়োগ পাবেন। যেকোনো সময় কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারে। এই শর্তাবলী আপনারা অনেকেই জানেন, তারপরও বলে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনে আবেদন করতে চান তারা আবেদন করে ফেলবেন। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।